আল্লাহ বলতেছে কে? অলমাইটি ক্রিয়েটর, অল ইন অল, গোটা বিশ্ব জাহানের যিনি পরিচালক, তিনি বলতেছে ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড, লেটস গো ডিসকাস অ্যাবাউট ইট। চলো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি। পূর্বে পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের জন্য এই বিধানই ছিল। কোন বিধান ছিল? এই যে কোরআনের যে বিধান ছিল, সেই বিধানই ছিল। তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না, আল্লাহর বিধানে কোনো পরিবর্তন হয় না। এটা আছে সূরা আহজাব আয়াত নাম্বার 62, সূরা আহজাব আয়াত নাম্বার 62। এখন আমরা যদি দেখি যে সেই পরমাত্মা আল্লাহ বা হরি যিনি, তিনি করলেন কি? তিনি 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন, তাদেরকে বললেন যে তোমরা সৃষ্টি কার্য পরিচালনা করো। যেমন ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব সংহারকর্তা। ঠিক আছে না? তো এই কথা কিন্তু প্রাচীন ধর্ম, অর্থাৎ সেই 21,06,500 বছর বলেন আর 80 লক্ষ বছর বলেন, সেই ধর্মে কিন্তু আছে। আবার এই যে আমাদের যে 6000 বছর যে ইসলাম ধর্মের বয়স, অর্থাৎ আদম থেকে, তো সেখানেও সেই একই কথা বলা আছে, 4 জন ফেরেশতা। সনাতন ধর্মে 4 জন ফেরেশতা, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর 4 জন ফেরেশতা। তারা ওই কেউ সৃষ্টি করে, কেউ পালন করে, কেউ মেসেঞ্জার, একই বিষয়। আবার ইসলাম ধর্মেও তাই, 4 জন, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4 জন। তারপরে কোরআন শরীফ থেকে আমরা জানি যে প্রাচীনকালে যারা ধর্ম পালন করতো তারাও 4 জন দেবতাকে মানত। এটা আছে কি? লাত, মান্না, উজ্জা, হাবল, এই 4 জনের নাম কোরআনে আছে। কিন্তু আজরাইল, জিব্রাইল, ইসলাম, মিকাইল 4 জনের কথা কোরআনে আছে। আবার এই যে লাত, মান্না, উজ্জা, হাবল 4 জনের কথা কোরআনে আছে। তো 8 জনের কথা পেয়ে গেলাম। আর বেদে পাইলাম আর 4 জন, 4 জন, 4 জন, 4 জন, 3টে ধর্ম। প্রাচীন ধর্ম 4 জন, ইসলাম ধর্মে 4 জন, বেদেও 4 জন। এবং আপনি যদি গ্রিক ধর্মে যান বা রোমান ধর্মে যান, সেখানেও 4 জন 4 জন। এটা আছে জিউস, প্রমিথিউস, এপিমিথিউস, এথেনা, তাই না? এই 4 জন। তারপরে আমরা যদি মিশরীয় পুরাণ যাই, মিশরীয় পুরাণে সেখানেও কিন্তু 4 জন। যেমন সু, শেহা, শেহেম, হেহ, এই নামের অর্থ বুঝি না, তবে এরা কিন্তু অদৃশ্য, এরা কিন্তু অশরীরী, এরা হলো দেবতা, এরা হলো ফেরেশতা। বুঝছেন? তাহলে 4 জন 4 জন 4 জন 4 জন সব জায়গা আছে গেল। এবার আমরা দেখি যে আমাদের ইসলাম ধর্মে সৃষ্টিকর্তা প্রথম যে মানব সৃষ্টি করলেন, পৃথিবী থেকে মাটি নিয়ে বিভিন্ন ফেরেশতা থেকে বললেন যে মাটি আনো। তারপরে শেষ পর্যন্ত আজরাইল মাটি নিয়ে গেল, তার মাটি দিয়ে তৈরি করা হলো। তো একই কথা আবার সনাতন ধর্মে আছে যে বিষ্ণু কর্দম দিয়ে মিলেশ্বর জাতি প্রবর্তনকারী জাতি তৈরি করে। তবে সেখানে মনুর কথা বলা হয়েছে 14 জন মনুকে তৈরি করা হয়েছে, আমাদের 1 জন মাত্র বলা হয়, আর সেখানে 14 জন ইকুয়াল মাটি দিয়ে। তার মানে কি? সনাতন ধর্মেও মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, আর আমাদের ইসলাম ধর্মও মাটি দিয়ে সৃষ্টি করা। মাঝখানে মনে করেন যত হাজার ধর্ম আছে, সেটা আমি আলোচনা নাই করলাম, একটা ভিডিওতে অত আলোচনা করা সম্ভব না। এবার আমরা চলে যাবো গ্রিক পুরাণ বা রোমান পুরাণে। কেন যাব? কারণ বয়সের দিক থেকে সেটা প্রাচীন এবং সেটা সুবিখ্যাত। সেখানেও সেই মাটি দিয়ে, মানে সেই যে স্বর্গের দেবতা যিনি ইন্দ্র, ইন্দ্র না, তা এটা হলো আপনার জিউস। ইন্দ্র আছে সনাতন ধর্মে স্বর্গের দেবতা, আর জিউস হচ্ছে গ্রিক ধর্মের যে দেবতা। এই জিউস কী করলো? জিউস নির্দেশ দিল প্রমিথিউসকে আর এপিমিথিউসকে, তোমরা সৃষ্টি করো। একজন গাছপালা, জীবজন্তু, পশু পক্ষী, লতাপাতা তৈরি করলো, আর একজন মানুষ তৈরি করলো। আর আমাদের ইসলাম ধর্মে কিন্তু ওইভাবে সৃষ্টির কথা ফেরেশতার দ্বারা বলা হয়েছে। আর আদমের যে 2 সন্তান ছিল, হাবিল কাবিল, তারা একজন কৃষিকাজ করত আর একজন পশু তৈরি পশু পালন করতো। এরকম একটু বর্ণনা আছে, একটু ভিন্ন, এতে একটা রহস্য লুকানো আছে, সেখানে যাব না। এবার আসেন আমরা যদি যাই ওই মিশরীয় যে ধর্ম, দেখেন যে আমাদের আলেমুলামা ভাইরা বলে যে মিশরীয় ফারাও রাজার কোনো ধর্মই ছিল না, তারা নিজেদেরকে ঈশ্বর দাবি করতে হয়। এটা মিথ্যে কথা, 100% মিথ্যে কথা। আসলে কি তাই হয় নাকি? আমি যদি নিজের ঈশ্বর দাবি করি, হয় আমি তো একজন, তাই না? আজ বাঁচবো কিনা, 1 ঘন্টা পরে বাঁচবো কিনা গ্যারান্টি নাই, তাই না? তো এগুলো একটা ফালতু বিষয়।
এই যে মিশরের ফারাও রাজা যারা, তারাও কিন্তু একজন সৃষ্টিকর্তায় মানত, আর সেই সৃষ্টিকর্তা অদৃশ্য নিরাকারই ছিল, তার নাম হচ্ছে কি? রা। দেখবেন যে আমনরা, ওরা ওদের নামের সাথে রা যুক্ত করতো, কেন জানেন? কারণ তারা বলতো যে আমরা ঈশ্বরের বংশের, সেই আমাদেরকে সৃষ্টি করছে, সেই হিসেবে। যেমন হয়তো ঈসা আলাইহিস সালামকে আমরা বলি যে ঈশ্বরের পুত্র বলি না, তো এরকম ঠিক বোঝা গেছে বিষয়টা, এরকম ঠিক। তো সেখানেও যে চারজন ফেরেশতার কথা বলা হয়েছে, আর সেখানেও মাটি দিয়ে সৃষ্টির কথা বলা হয়েছে, যে যিনি রা, তিনি নির্দেশ দিলেন কাকে? শেপ শুটকে, এই কথা আমি অনেকবার বলছি, মাইন্ড করবেন না প্লিজ। তো শেপ শুটকে নির্দেশ দিলেন তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। তখন তিনি কী করলো? সে কুমারের চাকার মাটি দিয়ে, কুমারের চাকার মাটি কেন? ওই মাটিগুলো খুব মিহি এবং মসৃণ এবং মোলায়েম, খুবই সফট। এই কাদা দিয়ে মানুষ তৈরি করলেন। কাকে তৈরি করলেন? প্রথম মানব মানবী হলো প্রথম পুরুষ, আর দেবনাথ হলো প্রথম নারী। যেগুলো অন্য অন্য, যেমন তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, তারপরে আদি পুস্তক জেনেসিস, তালমুদ, যাই বলেন, সব ধর্মে ওই একই কথা বলা আছে যে ঈশ্বর মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছেন। তো ওই একই কাহিনী যে বর্ণনা করা আছে, এই কথাগুলো তো আমরা জানি না। আমি একজন মুসলমানের সন্তান, অধিকাংশ মানুষ নিজের ধর্ম সম্বন্ধে জানে না, আর অন্য ধর্ম সম্বন্ধে কী জানবে? কিন্তু কোরআনের যে এই আয়াত খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই গভীর, এটা কয়জনে জানে? লাখে একজন, তাও না। তার মধ্যে আমি এক অধম বান্দা। বলা হয়েছে পূর্বে, আমি আবার পিছনে ফিরে আসতেছে, এখানে কোরআনে বলা হয়েছে পূর্বে যারা অতীত হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, ডু নট ট্রেজার দ্য পাস্ট। এর বাংলা অর্থ এমন হতে পারে, অতীতের দীর্ঘশ্বাস আর ভবিষ্যতের আশ্বাস বাস্তব জীবনে কোনো কাজে আসে না, বর্তমানে জীবন্ত, আর বর্তমান জীবনে কাজ করে যায় বুদ্ধিমানের কাজ। এদের বলা আছে পাস্ট ইজ পাস্ট, ডু নট ট্রেজার। অতীত হয়ে গেছে, অতীত নিয়ে ভেবো না। কিন্তু অতীতের পর যে মানুষ দাঁড়াই থাকে, অতীত যে তার ভিত্তি, ফাউন্ডেশন, এই কথাটা খুব একটা পছন্দ না আমার, তারপর আমি বললাম না কি। তো কোরআন বলতেছে যে পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের জন্য এই বিধানই ছিল। কোন বিধান? যে বিধান কোরআনে দেওয়া হয়েছে। তো আপনি যদি দেখেন যে বেদ, তারপরে জেন্দাবেস্তা আবেস্তা, অর্থাৎ দর্শন ধর্মের জেন্দাবেস্তা আবেস্তা, তারপরে গ্রিক পুরাণ, রোমান পুরাণ, মিশরীয় পুরাণ, ত্রিপিটকে যা আছে তার 90 ভাগ বেদে আছে, বাইবেলে আছে। তো সব ধর্মের সাথে মিল আছে, তার একটা সারসংক্ষেপ কথা কোরআনে চলে আসছে। আপনি যদি পারেন তাহলে কোরআনের এই আয়াতটা মুছে দিয়েন, অস্বীকার করেন, পারবেন না। কি বলছে? পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের জন্য এই বিধানই ছিল, তুমি আল্লাহর বিধান কোনো পরিবর্তন দেখতে পাবে না। আসলে তাই, এটা আছে সূরা আহজাব আয়াত নম্বর 62। বোঝা গেছে বিষয়টা? তো আমি ওই একই কথা বলি যে চলে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। এই একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান, এ কিন্তু কোরআনের কথা। কিন্তু আল্লাহ বলেছে আমি মানুষ দিয়ে মানুষ সৃষ্টি করেছি, সকল মানুষ একই আদমের সন্তান। পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা না থাকলে হতো না, এবং এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই যে আমি তাদের কাছে তাদের ভাষায় প্রতিনিধিত্ব করি। কোরআনের কথা। এরকম ঠিক কোরআনে কিছু আয়াত যদি আমরা জানতাম তাহলে বোধ হয় আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতাম না। কিন্তু অধিকাংশ লোক না জেনে ভণ্ডামি করে, বাড়াবাড়ি করে। তাদের ফয়সালা আল্লাহই করবেন। এবার মানুষকে আল্লাহটা গালি দিয়েছেন। নিশ্চয়ই মানুষ অনাচারী এবং অতিশয় অজ্ঞ। এটা আছে কোথায় জানেন? সূরা সাবা আয়াত নম্বর 72। আল্লাহ তো আর মার দিতে পারে না, তাই না? ছেলে মেয়ে বড় হয়ে বাবা মারে না। বাবা ভালো পথে চলো, অনেক ওরকম আর কি। আল্লাহ বলতেছে যে নিশ্চয়ই মানুষ অনাচারী মানে কি? অনাচারী, অত্যাচারী, অবিচারী, হ্যাঁ, খুব খারাপ আর কি, এবং অতিশয় অজ্ঞ মানে কি? মূর্খ। ঘটনা সত্যি। এটা আছে সূরা সাবা আয়াত নম্বর 72। আচ্ছা, এটা আর কি।
এই কথাগুলো আমরা বলে না, আলেমরা বলে না, খালি অন্য অন্য কিস্সা দিয়ে 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 বলে ফেলে। কেন আমার জানি না, এটা আমার বোধগম্য না। তাহলে আমরা জানলাম যে কি, আসলে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। পৃথিবীতে যত ধর্ম আছে, শুধু এই 5-7টা ধর্মের কথা বললাম না, পৃথিবীতে যে 4300 ধর্ম আছে, এই প্রত্যেকটা ধর্মের জন্ম হয়েছে বিশ্বাস থেকে। সৃষ্টিকর্তাকে কেউ দেখে নাই, এবং পৃথিবীর কোনো ধর্মই দুইজন সৃষ্টিকর্তা বলে না, বলে যে একজন সৃষ্টিকর্তা আছে। এমনকি বিজ্ঞানী যারা, তারাও বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। বোঝা গেছে? আর এখানেও আল্লাহ পাক ওই অনুরূপ কথা বলেছে যে পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের জন্য এই একই বিধান ছিল, তুমি আল্লাহর বিধানের কোনো পরিবর্তন পাবে না। সূরা আহজাব আয়াত নম্বর 62। এখন আমি সৃষ্টিকর্তার এই আয়াতের সূত্র ধরে আমি পৃথিবীর বিভিন্ন ধর্ম মিলেই দেখলাম যে আসলে তাই, ঘটনা সত্যি। প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণ আর আদর্শের কথা বলে, আর একজন সৃষ্টির কথা বলে। যেমন সনাতন ধর্মের যে বেদটা, আমি যেহেতু মুসলমানের সন্তান, আমাদের সাথে ফাইটটা হচ্ছে বেদের বা হিন্দুদের সাথে। তো সেটা বলি যে বেদে কিন্তু ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী এবং জন্মমৃত্যু রহিত। তার কোনো জন্ম নাই, মৃত্যু নাই, তার ক্ষয় নাই, লয় নাই, বিনাশ নাই, ধ্বংস নাই, কিছু নাই। তিনি অনন্তকাল আছেন, থাকবেন। আমাদের ইসলাম একই কথা, এক দেশের গালি আর এক দেশের বলি। সো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন, আমি তাদের কাছে একই কথা বারবার বলো, অ্যাবভ অল মাই রিকোয়েস্ট, মানে অ্যাবভ অল মানে কি, সর্বোপরি রিকোয়েস্ট, লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন, অল রিলিজিয়ন আর ইকুয়াল ইন দ্য ই অফ রুট ইফ ইউ অ্যানালাইসিস। যদি আপনি দেখতেন আমার মতো, যদি আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, যে দেখবেন যে প্রত্যেকটা ধর্মই এর গোড়ায় যে কাহিনীগুলো, এর যে মূল ভিত্তি, যেটা ফাউন্ডেশন, যেটা সেটা মূলত এক এবং অভিন্ন। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও।